নমস্কার বন্ধুরা, আমি আজকে বানাচ্ছি পুর ভরা বেগুনের কাটলেট। তো আমি এখানে বেগুন নিয়ে নিয়েছি। এবার বেগুনটাকে পরিষ্কার করে ধুয়ে একটু বোটাগুলো কেটে নিয়েছি আর অল্প অল্প করে এর স্কিনটা ছাড়িয়ে নিয়েছি হালকা হালকাভাবে। এবার মধ্যিখান দিয়ে এইভাবে কেটে আমি এর ভিতরের অংশটাকে যাতে স্টাফড করতে পারি পুর, সেরকমভাবে ফাঁকা করে নেব। দুদিকটাই এইভাবে ফাঁকা করে নিয়েছি। এবার ভিতরের অংশটা অন্য কিছুর মধ্যে মিশিয়ে দেওয়া যায়। এইভাবে আমি দেখিয়ে দিচ্ছি, একটা গোল করে এইভাবে আমি কেটে নিলাম প্রথমে ছুরি দিয়ে, তারপর পিলার দিয়ে এটাকে ভালো মতন উঠিয়ে নিচ্ছি। দুদিকটাই এইভাবে আমি কেটে নেব। নিয়ে এবার এগুলোকে একটু জলে ভিজিয়ে রেখে দেব যাতে বেগুনের কষটা বেরিয়ে যায়। তারপরে ভালো করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে নেব। নুন হলুদটা একটু ভিতরেও মাখিয়ে নিতে হবে। এবার আমি চিকেন নিয়ে নিয়েছি, হাড় ছাড়া চিকেন। এটাকে খুব ভালো করে চপ করে নিয়েছি, একদম মিহি করে। তার মধ্যে আমি হলুদ, নুন আর গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেব কিছুটা আদা রসুন একসাথে করে পেস্ট, আর পেঁয়াজের পেস্ট আর কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা একসাথে বাটা, আর দিয়ে দিচ্ছি কিছুটা গ্রেট করা পনির। এটা দিতেও পারেন, না দিতে পারেন, আমার এটা ঘরে ছিল তাই একটু দিয়ে দিলাম। দিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে মিক্সড করে এটা আমি ম্যারিনেট করার জন্য 10 মিনিট মতন রেখে দিলাম। এবার বেগুনগুলোকে, নুন হলুদ মাখানো বেগুনগুলোকে একটু এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। একটু ঢাকা দিয়ে ভাজবো যাতে একটু নরমও হয়। এবার এগুলোকে তুলে রেখে ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর টমেটো কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে এটা একটু লালচে লালচে হয়ে এলে, আর এখানে একটু তেল কম ছিল তাই অল্প আর একটু তেল দিয়ে দিলাম আমি। দিয়ে এর মধ্যে আমি যে ম্যারিনেট করা মাংসটা সেটা দিয়ে দিলাম। এবার সমস্ত কিছুকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। দিয়ে যাতে কিমাটা সিদ্ধ হয়ে যায় সেই জন্য একটু ঢাকা দিয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি। কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে জলটা পুরোপুরি শুকিয়ে নিলেই রেডি হয়ে যাবে এই পুরটা। এবার এটাকেও আমি তুলে নিচ্ছি আলাদা একটা বাটিতে। এবার ব্যাটারের জন্য আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, এর মধ্যে 2টো ডিম ফাটিয়ে নিয়ে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, গোলমরিচ গুঁড়ো, সামান্য একটু হলুদ আর কাঁচা পাকা লঙ্কা বাটা, সামান্য একটু আদা। এই দিয়ে আমি খুব ভালো করে মিক্সড করে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিচ্ছি। এবার যে বেগুনগুলো আমি ভেজে রেখেছি তার মধ্যে আমি এই চিকেন আর পনিরের স্টাফটা খুব ভালো করে চেপে চেপে ভরে নেব। এইভাবে আমি সবগুলোকে একটার পর একটা পুর ভরে নেব। পুর ভরা হয়ে যাওয়ার পর এবার আমি যে ব্যাটারটা বানিয়ে রেখেছি ওটার মধ্যে খুব ভালো করে বেগুনগুলোকে ডিপ করে নেব। নিয়ে এবার ব্রেড ক্যামের মধ্যে দিয়ে, হাতটা অবশ্যই একটু ধুয়ে নিতে হবে, না হলে ব্যাটারটা হাতে খুব মাখামাখি হয়ে যায়। তো এবার আমি ব্রেড ক্যাম ওপর থেকে ছড়িয়ে হাত দিয়ে চেপে চেপে ভালো করে বেগুনটার গায়ে ব্রেড ক্যামটা মাখিয়ে নেব। এইভাবে সবগুলো রেডি হয়ে গেছে। দিয়ে এটাকে ফ্রিজে রেখেও দেওয়া যায়, যখন ইচ্ছা ভেজে খাওয়া যায়। তো আমি এগুলোকে একটার পর একটা এইভাবে ভেজে নেব। প্রথমে দিয়ে ওপর থেকে একটু তেলটাকে হাতার সাহায্যে ছিটিয়ে ছিটিয়ে দেব। দিয়ে একটা একটু ভাজা ভাজা হয়ে গেলে উল্টে তারপরে আরেকটা দেব। এইভাবে ওয়ান আফটার ওয়ান করে আমি এটাকে ভেজে নেব খুব ভালো করে। যখন এটা একটু লালচে লালচে হয়ে আসবে তখন বুঝতে হবে যে এটা রেডি হয়ে গেছে। এই দেখুন, এটা লালচে হয়ে গেছে একটু। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। আর একটাও আমি দেখিয়ে দিলাম এইভাবে। তো এটা রেডি হয়ে গেছে, আপনারাও বানিয়ে দেখবেন, কেমন হলো অবশ্যই জানাবেন।